হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। টু লিঙ্ক বিল্ডিং ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। এটার আরেক নাম হচ্ছে ওয়েব, আরেক নাম হচ্ছে লিঙ্ক হুইল। ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক হুইল। আচ্ছা, তো আমি এটা শুরুতেই আমি হাইপিয়ার সাইট সম্পর্কে একটু আলোচনা করছি। হাইপিয়ার সাইট, আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি যে হাইপিয়ার সাইট মানে হচ্ছে যে সাইটে অনেক বেশি পরিমাণ মানুষ ভিজিট করে। মানে হাইপিয়ার সাইট মানে হচ্ছে 4 অ্যাবাভ অথবা 5 অ্যাবাভ, মানে পিয়ার 5 অ্যাবাভ যে সাইটগুলো, আমি 4 অ্যাবাভ বলি হাইপিয়ার সাইট। তো হাইপিয়ার সাইটগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ ভিজিট করে, লাখ লাখ মানুষ ভিজিট করে, এবং যার ফলে আমরা একটা হাইপিয়ার সাইটে ভিজিট করে আমরা যে বেনিফিট পাই, এবং আপনি 10,000 লো পিয়ার সাইটে ভিজিট করলেও সেম বেনিফিট। তাহলে একটা হাইপিয়ার সাইটের লিঙ্ক বিল্ডিং সমান কমপক্ষে 10,000 লো পিয়ার। তার মানে আমি 10,000 লো পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং না করিয়ে আমি যদি একটা হাই পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করাই, তাহলে সেটা সেম উপকার পাওয়া যাবে। এখন প্রবলেম হচ্ছে, আমরা হাই পিয়ার সাইটে যদি আমরা লিঙ্ক বিল্ডিং করতে যাই, সেই হাই পিয়ার সাইট আমাদেরকে মানে আমরা সহজে খুব কম পাই। আর হাই পিয়ার সাইটে আমরা পেলেও সেখানে মানে অনেক কন্ডিশন থাকে, তো মানে সহজে আমাদের জিনিসগুলো লিঙ্কগুলো ভিজিবল হয় না। অর্থাৎ অনেক কিছু কিছু প্রবলেম থাকে, কিছু কিছু অবস্টাকেল থাকে। বাট আমরা হাইপিয়ার সাইট যেটা বুঝি যে 4+4, 5 অথবা 6 এর উপরের সাইট পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যায়। বিশেষ করে ব্লগ সাইট, ফোরাম সাইট গুলো এর উপরে 6 এর উপরে সাইট পাওয়া, মানে পিয়ার 6 এর উপরে সাইট পাওয়া অনেক টাফ হয়ে যায়। বাট সবচেয়ে ভালো হয় আমরা যদি পিয়ার 8 অথবা পিয়ার 8 অথবা পিয়ার 9 সাইটে যদি আমরা পোস্ট করতে পারি। এখন পিয়ার 8 অথবা পিয়ার 9 সাইট আমরা কোথায় পাবো? আচ্ছা, তো এই পিয়ার সেগুলো হচ্ছে ওয়েব 2 সাইট, মানে ওয়েব 2.0, ওয়েব 2.0 সাইট। ওয়েব 2.0 সাইটগুলো হচ্ছে সবগুলো সাইটেই পিয়ার 8 অ্যাবাভ, মানে পিয়ার 7, 8 অথবা 9। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওয়েব 2 সাইটগুলোতে আমরা খুব সহজেই লিঙ্ক বিল্ডিং করতে পারবো, মানে তারা আমাদেরকে ওয়েলকাম জানাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব 2.0 সাইট মানে কি। ওয়েব 2.0 সাইট মানে হচ্ছে যে খুব হাই পিয়ারের সাইট, পিয়ার 8 অ্যাবাভ, এবং সেই সাইটগুলোতে আমরা মানে লিঙ্ক বিল্ড করতে পারবো। মানে ওই সাইটগুলো কোনো রকম কোনো বাধা দিবে না, আমরা খুব সহজেই নিজেদের যাবতীয় ইনফরমেশন লিখে আমরা একটা পেজ তৈরি করতে পারবো। ওয়েব 2.0। তো ওয়েব 2.0 সাইটগুলো কি কি, আমি সাইটের একটা লিস্ট আপনাদেরকে আমি দিচ্ছি। ওয়েব 2.0 সাইটগুলো কি কি? এক নম্বর হচ্ছে উইকিপিডিয়া, www.wikipedia.org। তারপর হচ্ছে স্কুইডুল্যান্ডস, স্কুইডুল্যান্ডস। তারপর হচ্ছে কুইজিলা, QUIZILLA। আপনি জাস্ট গুগলে কুইজিলা লিখে সার্চ করলেই আপনি পুরো সাইটের ঠিক অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে রেডিট,
REDDIT রেডিট। তারপর হচ্ছে ক্যানল, KNOL ক্যানল। তারপর হচ্ছে ব্লগার, তারপর হচ্ছে হাব পেজেস, HUB হাব, PAGES হাব পেজেস। তারপর হচ্ছে ফেসবুকটা সোশ্যাল মিডিয়া, বাট আরেক অর্থে এটা মানে ফেসবুকের ফ্যান পেজ, ফেসবুক ফ্যান পেজ। তারপর হচ্ছে ওয়েবলি। তারপর হচ্ছে ইউটিউব আমরা একটু আগে লিঙ্ক বিলিং দেখেছি। তো ইউটিউব আরেক অর্থে একটা ওয়েব 2.0 সাইট, কারণ আমরা খুব সহজে ইউটিউবে লিঙ্ক বিলিং করতে পারি। তারপর হচ্ছে টাম্বল, TUMBLE। তারপর হচ্ছে XANGA, উচ্চারণ কি হবে আল্লাহ জানে, XANGA। তো এগুলো হচ্ছে ওয়েব 2.0 সাইট। তো যেমন উইকিপিডিয়াতে আমরা খুব সহজেই আমাদের কোম্পানির জন্য একটা পেজ তৈরি করতে পারি, স্কুডেন্টসে খুব সহজে একটা পেজ তৈরি করতে পারি, এবং তার প্রোডাক্ট, তার সার্ভিস সম্পর্কে আমরা সবকিছু বিস্তারিতভাবে লিখে আমরা একটা পেজ তৈরি করতে পারি। ঠিক তেমনি সবগুলো পেজেই আমরা আমাদের কোম্পানির জন্য একটা পেজ তৈরি করতে পারি। তো দেখুন আমরা এই কাজটা কিভাবে করি। আমি ইউটিউবে কাজটা আমি করে দেখাচ্ছি যে ইউটিউবে আমরা কিভাবে পেজ তৈরি করব। আমি তার আগে এই মানে পেজের যে পেজ র্যাঙ্ক সেগুলো আমি দেখাচ্ছি। যেমন ইউটিউবের পেজ র্যাঙ্ক কত, উইকিপিডিয়ার পেজ র্যাঙ্ক কত আমরা একটু দেখি। wikipedia.org। দেখুন 9। তাহলে 9 র্যাঙ্কের একটা সাইটে আমরা লিঙ্ক বিলিং করতে পারবো। তো এটা আমাদের জন্য কতটা লাভজনক। তাহলে আমি যদি বলি যে প্রথম আলোতে লিঙ্ক, প্রথম আলো সমান যে 10,000টা চট্টগ্রাম মঞ্চের সমান, তাই বাট একটা নিউ ইয়র্ক পোস্টের সমান কয়টা প্রথম আলো সমান। মানে প্রথম আলো যদি 10 লাখ পাঠকে পড়ে আর নিউ ইয়র্ক পোস্ট করে কমপক্ষে 50 থেকে 60 লাখ পাঠক, তাহলে আপনি বুঝতেই পারছেন তাহলে একটা নিউ ইয়র্ক পোস্ট সমান কমপক্ষে 1 লাখটা চট্টগ্রাম মঞ্চের সমান। তাহলে PR 9। তার মানে আমি একটা যদি সাইট এরকম লিঙ্ক বিল্ডিং করি সেটা কমপক্ষে আমার 20 থেকে 30,000 সাইট, ছোট ছোট সাইটে মানে PR 1 অথবা 2 সাইটে লিঙ্ক বিল্ডিং করে যেরকম সুফল পাবো, তার চেয়ে আমি একটা সাইটে লিঙ্ক বিল্ডিং করে আমি সেম সুফল পাবো। কারণ একটা সাইটের মাধ্যমে আমি কমপক্ষে 20-30 লাখ মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো। আর আমি এই 20-30 লাখ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি যদি করি ছোট ছোট সাইটে আমি যদি লিঙ্ক বিল্ডিং করি তাহলে অনেকগুলো সাইটে আমাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে PR হাই PR সাইটে লিঙ্ক বিল্ডিং করার যে উপযোগিতা। এখন দেখুন আমরা উইকিপিডিয়াতে আমরা পেজ তৈরি করব। যেমন ধরুন টয়টা নিয়ে লিখে যদি আমরা সার্চ করি তাহলে টয়টা কোম্পানির একটা পেজ অলরেডি আছে থাকারই কথা। এই যে টয়টা কোম্পানির সমস্ত ইনফরমেশন দিয়ে একটা পেজ আছে, টয়টা মোটর কর্পোরেশন, তাদের যে অফিস, তাদের যে CEO, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আপনি যদি টয়টা কোম্পানি দিয়ে আরেকটা খুলতে চান তাহলে এটা আরেকটা খুলবে না, আরেকটা নিবে না, যেটা একটা অলরেডি এক্সিস্ট। তাহলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ছদ্মবেশে আরেকটা পেজ খুলবো। আমরা অ্যাকচুয়ালি টয়টা কোম্পানির জন্য পেজ খুলবো বাট একটু ছদ্মবেশে। তো সেই ছদ্মবেশটা কি আমরা করব, আমরা লিখব ফুয়েল সেভিংস কার ফুয়েল সেভিং টিপস, অথবা কার ফুয়েল সেভিং ডিভাইস, কার ফুয়েল সেভিং ডিভাইসেস লিখে আমি সার্চ করলাম। দেখুন আমাকে কি বললো যে the page car fuel saving devices does not exist, you can ask to be created। আমি এখানে ক্লিক করলাম কার ফুয়েল সেভিং টিপস, আমি এখানে ক্লিক করতে, এটা আমি চাচ্ছি লেখার জন্য।
সরি, তার আগে আমাদেরকে উইকিপিডিয়াতে লগ ইন করতে হবে। লগ ইন, এই যে উপরে লগ ইন, আপনারা তার আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি সেই জন্য লগ ইন করছি। হ্যাঁ, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি আবার এখানে লিখবো কার ফুয়েল সেভিং ডিভাইসেস, লিখে আমি সার্চ করলাম। You may create car fuel saving devices but consider checking the search result. যাই হোক, হ্যাঁ, আমরা এই কার ফুয়েল সেভিং ডিভাইসেস নামে একটা পেজ তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। দেখুন আমাদের সেই পোস্টিং করার অপশনটা চলে এসেছে। তো আশা করি আপনাদেরকে আর বলে দিতে হবে না যে এখানে কি করতে হবে। আমরা জাস্ট এখান থেকে আমরা আগে যা করেছিলাম আমরা এখানে অনেক কিছু লিখবো। আমরা এখানে অনেক কিছু লিখবো এবং লেখার পরে আমরা বায়ারের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখানে লিঙ্ক করে দেবো। এই যে লিঙ্ক, এই যে আমি লিঙ্ক করে দিলাম। তো যখন আমরা এটা পাবলিশ করব তখন সেটা লিঙ্ক আকারে দেখাবে। দেখুন লিঙ্ক হওয়ার একটা সিম্পটম হচ্ছে এটা, এই যে http://www.toyota.com এবং পাশে ফুয়েল সেভিং কার এবং এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তার মানে এটা যখন পাবলিশ হবে তখন সেটা লিঙ্ক আকারে দেখাবে, এরকম লিঙ্ক আকারে দেখাবে। তো এরপর আমরা জাস্ট সেভ পেজেস দেবো। সেভ পেজেস দেওয়ার সাথে সাথেই এটা সেভ হবে। সেভ হওয়ার পরে সেটা পাবলিশ হবে। এই যে কার ফুয়েল সেভিং ডিভাইসেস, দেখুন এখানে লিঙ্কটা দেখা যাচ্ছে। আমাদের পেজটা পাবলিশ হলো এবং সেখানে আমরা একটা লিঙ্ক বিল্ড করলাম। তাহলে উইকিপিডিয়া হচ্ছে অনেক বড় একটা সাইট, এখানে অনেক মানুষ অনেক কিছু লিখে সার্চ করছে। তো যারা কার ফুয়েল সেভিং ডিভাইস লিখে যেটা সার্চ করবে তারা এই রেজাল্টটা দেখবে, এই লিঙ্কে তারা ক্লিক করবে এবং সাথে সাথে টয়োটা কোম্পানিতে চলে যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আমরা ডাইরেক্টলি অনেক ভিজিটর আমরা পাবো। আচ্ছা, তো এছাড়া আরো লাভ কি? এই যে আমি লিঙ্ক বিল্ডিং করলাম, এটার ফলে আমি ডাইরেক্ট ভিজিটর পাচ্ছি, খুব ভালো কথা। এছাড়াও আমরা যখন আমরা কোনো কিছু সার্চ করি, মানে এই যে ওয়েব টু সাইটগুলো, আমি যে সাইটগুলোর লিস্ট আপনাদেরকে বললাম, এই সাইটগুলো মানে গুগলের খুব পছন্দ। তো আমরা যখন কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি, গুগলে কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি, তখন আমাদেরকে এই ধরনের লিস্টগুলো প্রথমে আমাদেরকে দেখায়। সাপোজ আপনি লিখলেন যে ফুয়েল সেভিং কার, আমি আরেকটা লিখে আমি সার্চ করছি, ধরুন ফুয়েল, জাস্ট ফুয়েল লিখে আপনি সার্চ করুন। মানে যে কোনো একটা ওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন তখন প্রথম দিকে দেখাবেন যে উইকিপিডিয়ার পেজগুলো। দেখেন এই যে উইকিপিডিয়া, এটাও পড়াটা উইকিপিডিয়া। মানে উইকিপিডিয়াকে গুগল খুবই পছন্দ করে, কারণ উইকিপিডিয়া হচ্ছে একটা নন কমার্শিয়াল মানে অর্গানাইজেশন। তো সেই জন্য সবাই যেটা মনে করে যে উইকিপিডিয়াতে খুব ভালো ইনফরমেশন পাওয়া যাবে এবং সেই জন্য গুগল উইকিপিডিয়ার পেজগুলোকে খুব লাইক করে। তো আমরা যদি উইকিপিডিয়াতে যদি আমাদের এই যে বিভিন্ন টপিক দিয়ে, আমি একবার কার ফুয়েল সেভিং ডিভাইসেস লিখলাম, আরেকবার অন্য কোনো টপিক নিয়ে লিখলাম, এইভাবে আমি অনেকগুলো টপিক নিয়ে লিখে আমি টয়োটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। তো যার ফলে হবে কি, মানে বায়ার যে কোনো শব্দ মানে ভিজিটররা যে কোনো শব্দ লিখে সার্চ করলেই, মানে কার সম্পর্কে যে কোনো শব্দ লিখে সার্চ করলেই তারা ডাইভার্ট হয়ে তারা ইয়াতে যাবে, মানে সরাসরি আমার বায়ারের সাইটে যাবে। আর তাছাড়া ওই শব্দ লিখে তারা
গুগলে যদি সার্চ করে, গুগলে সার্চ করলে তারা প্রথম দিকে একদম ফার্স্ট পেজেই উইকিপিডিয়ার সেই লিঙ্কটা পাবে, মানে আমার পেজের যেটা আমরা পেজ তৈরি করব সেই পেজ লিখে পাবে। সাপোজ আমরা ফুয়েল সেভিং কার লেখা আমরা ইয়া করবো, পেজটা এখন আপলোড হয়নি, একটু পরে হয়তো হবে। তো আমরা ফুয়েল লিখে সার্চ করলাম, তাহলে ফুয়েল সেভিং টিপস নিয়ে যেটা আছে সেই পেজটা প্রথমে আসবে, এবং সেখান থেকে মানে সরাসরি গুগল থেকে প্রচুর মানুষ ওই সাইটে যাবে। তো এটা হচ্ছে মানে যে ওয়েব টু লিঙ্ক বিল্ডিং, মানে উইকিপিডিয়াতে লিঙ্ক বিল্ডিং করার গুরুত্ব। তো আশা করি আপনারা গুরুত্বটা বুঝতে পেরেছেন। এক নম্বর হচ্ছে সরাসরি উইকিপিডিয়া থেকে সার্চ করে মানুষ যাবে, আর দুই নম্বর হচ্ছে যে গুগল থেকে মানুষ ডাইরেক্ট হয়ে যাবে, কারণ গুগলে ওই শব্দটা লিখে সার্চ করলে সেটা প্রথম দিকে দেখাবে। তাহলে আমরা উইকিপিডিয়াতে একটা পেজ তৈরি করার গুরুত্ব বুঝলাম। এরপর দেখুন এই যে উইকিপিডিয়া স্কুইডল্যান্ডস, আমরা এগুলো জাস্ট চেহারাগুলো দেখি। স্কুইডল্যান্ডস সেম SQUI স্কুইডু LENS স্কুইডল্যান্ডস, ওটা আমি SE বলে লিখেছি, এটা SE হবে না, সরি SE হবে না, SE টা কেটে দেন, LENS স্কুইডল্যান্ডস। স্কুইডল্যান্ডস আসছে www.scoodu.com, ওদের ওয়েবসাইটের ঠিকানা scoodu.com। এখানেও আপনি একইভাবে প্রথম আপনি স্কুইডল্যান্ডস আপনি জয়েন করবেন, এবং একইভাবে এখানে একটা পেজ তৈরি করবেন। বিষয়টা খুবই সহজ। আপনি তাহলে স্কুইডল্যান্ডসের পেজ তৈরি করতে পারবেন। আমার তো সাইন ইন করা আছে, আমি সাইন আপ করে দেখাচ্ছি আপনাদেরকে, সরি সাইন আপ করা আছে, আমি সাইন ইন করে দেখাচ্ছি। সাইন ইন, সাইন আপ, সাইন ইন। মানে এখানে একটা বিজনেস তার প্রোডাক্ট তার সার্ভিসেস সবগুলো নিয়ে একটা পেজ তৈরি করতে পারে, এবং স্কুইডল্যান্ডসের ভাষায় এই পেজগুলোকে বলে এটা ল্যান্ডস। আমি এই যে লগইন অপশন দেখানো আসছে, লগইন। আমরা স্কুইডল্যান্ডসের ভিতরে ঢুকছি। দেখুন এরপর আপনি জাস্ট একটু ব্রাউজ করলেই আপনি একটা ল্যান্ডস তৈরি করে ফেলতে পারবেন, মানে একটা পেজ, একটা ওয়েবসাইটের মানে আপনার কোম্পানির জন্য একটা পেজ আপনি তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখুন স্টার্ট এ ল্যান্ডস, আপনি স্টার্ট এ ল্যান্ডসে ক্লিক করুন। দেন এখানে পরপর কয়েকটা পেজ আসবে, এখানে আপনি আপনার কোম্পানির ইনফরমেশন গুলো দিবেন। এই যে মাই পেজ ইজ অ্যাবাউট, আমি যে হিসাবে তৈরি করবো সেটা হচ্ছে ফুয়েল সেভিং কার নিয়ে। কন্টিনিউ। Step 2, Land's title, fuel saving car. Set your URL. Scoodulands/fuel saving car. তারপর হচ্ছে pick your topic. আমার টপিক হচ্ছে কার নিয়ে। তারপর হচ্ছে প্লিজ সাবটপিক হচ্ছে বাইং এ কার। দেন সরি বাইং এ কার বললে ভুল হবে, কার মেইনটেনেন্স। তারপর হচ্ছে পিক ওয়ান মোর সাবটপিক, অটো ডিটেইলিং ক্লিয়ারিং, আমি যেমন একটা দিলাম প্লিজ রেট ইউর ল্যান্ডস, এই যে জি রেটেড আর রেটেড মেটেরিয়াল, এখানে যেমন একটা দিলেই হবে। দেন কন্টিনিউ। দেন এরপরে আমরা
ফুয়েল সেভিং কার 3 মোর গুড 1 স্যার, এগুলো অপশনাল, না দিলেও চলবে। TWITBAT কন্টিনিউ। ডোনেট কন্টিনিউ। সরি, আমরা ডোনেট করব না, আমাদের একটু পয়সা করে একটু সমস্যা। ডোনেট করার দরকার নেই। কি বলছে? ডোনেট টু দিস স্কুল চ্যারিটি ফান্ড করে পাবা। কোনটা দিই? আমরা এবার দেখা যাচ্ছি। কন্টিনিউ। তো কিছু ধাপ পরেই আপনার সেই পোস্ট কার্ড অপশনটা আসবে। মানে আমরা ঠিক যেভাবে কন্টিনিউ, মানে আমরা যেভাবে উইকিপিডিয়াতে পেজ তৈরি করেছিলাম সেই পেজ তৈরির অপশনটা আসবে। এই যে লেন্স টাইটেল, লেন্স ইউআরএল, set URL বা fuel saving devices। আমাদের যে আমরা যেটা ইউআরএল সেট করব সেটা সরাসরি লিংক হবে এটা www.scootylearn.com/fuel-saving-devices। আমি যে কোনো একটা টপিক সিলেক্ট করলাম, আপনারা অটোমোবাইল সিলেক্ট করবেন। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। Boomer, it looks like to the lens name fuel saving devices is already been taken। যাই হোক, এই জিনিসটা নেওয়া হয়ে গেছে। যাই হোক, আমরা একটু চেঞ্জ করে দিতে হবে। fuel saving devices, আমরা যেমন একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে এখন নিবে fuel saving devices। আমরা এখানে দিচ্ছি 23-24। এটা জাস্ট এটা ইউনিক করার জন্য দিলাম। দেখুন এখন নিবে। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলাম। again continue। যাই হোক, এখন একটু ডিস্টার্ব করছে। আপনি এই স্টেপের পরেই আপনি একটা লেন্স মানে সেই সাইট তৈরি করার অপশনটা পাবেন। মানে এখানে আমরা এই যে বিভিন্ন মানে যে পেজগুলো তৈরি করবো সেই পেজগুলো বলে লেন্স। আমি একটু হোম পেজে আপনাকে অন্যান্য লেন্সগুলো দেখাচ্ছি যে আমরা কিরকম লেন্স আমরা তৈরি করতে পারবো। এই যে আপনি ড্যাশবোর্ডে যাবেন, এই যে আমি স্কুটি লেন্সের ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে আপনি
লেন্সগুলা। এই যে আমরা ঠিক এরকম একটা লেন্স তৈরি করবো, মানে একটা হুবহু একটা ওয়েবসাইটের মতো। জাস্ট আমাদের ওয়েবসাইটের নামটা হবে এরকম squidoo.com/ আপনার, আপনি যে নামটা সিলেক্ট করবেন সেই নামটা, এবং সেটা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মতোই দেখাবে। এবং এখানে এই যে লিঙ্কটা দেখুন, আপনার ইনফরমেশন গুলো আপনি এভাবে দিবেন। সুস্বাদু খাবার দেখা যাচ্ছে, আপনার ইনফরমেশন গুলো আপনি এভাবে দিবেন। দেখুন খুব সুন্দর পেজ। এই যে মানে আপনার কোম্পানির যত প্রোডাক্ট, যত সার্ভিসেস সবগুলো আপনি সুন্দরভাবে এইভাবে সাজাবেন, সাজিয়ে দিবেন, এতে করে পাবলিক অ্যাট্রাক্ট হবে। তো এটার মানে ইউআরএলটা দেখেন, খুব সুন্দর ইউআরএল, www.goodback.squidoo.com। তো আমরা যদি টয়টার জন্য এটা করি সেটা হবে www.toyota.squidoo.com। তো আপনারা মানে স্কুডু লেন্সেই আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, মানে ওয়েব পেজ তৈরি করে ফেলতে পারেন, এবং খুব দৃষ্টিনন্দন একটা সাইট আপনারা তৈরি করতে পারেন। তো স্কুডু লেন্স আমরা যদি করি সেক্ষেত্রে স্কুডু লেন্স থেকে দেখুন, স্কুডু লেন্স হচ্ছে 4PR4 মানে একটা সাইট। তো এতে করে এখান থেকে আমরা সরাসরি অনেক ভিজিটর পাবো, এবং সরি স্কুডু লেন্সটা PR4 না, এই গুডব্যাকটা PR4, স্কুডু লেন্স হচ্ছে এটা হচ্ছে PR5। দেখুন স্কুডু লেন্স দিয়ে তৈরি করা সাইটগুলো কত ভালো, PR4 এবং PR5 হয়েছে। দেখুন স্কুডু লেন্স হচ্ছে PR7 এর একটা সাইট। তো এখান থেকে সরাসরি অনেক ভিজিটর আমরা পাবো, এবং পাশাপাশি এই যে গুগল সার্চে এই মানে রেজাল্ট গুলোকে প্রথম দিকে দেখাবে। তো উইকিপিডিয়া এবং আমরা স্কুডু লেন্সে যেভাবে করলাম ঠিক একইভাবে কুইজিলা, আমি কুইজিলাতে দেখাচ্ছি, আমি কুইজিলা সাইটটা দেখাচ্ছি। যাক, আমি এই জিনিসটি আমি আপনারা নিজেরা করে ফেলতে পারবেন। আপনারা যখন এই স্কুডু লেন্সে আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পর যখন একটু ঘাটাঘাটি করলেই, একটু সময় দিলেই আপনারা এখান থেকে একটা লেন্স সুন্দর এইরকম সুদৃশ্য একটা ওয়েবসাইট, যেটাকে লেন্স বলে, LENS লেন্স, আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাইরের জন্য। কুইজিলা আপনি যদি গুগলে সার্চ করেন, আমি জাস্ট চেহারাগুলো দেখাচ্ছি। QUIZILLA কুইজিলা, এই যে kuizila.technic.com। ঠিক কুইজিলাতে আমরা এইভাবে আমরা সাইট তৈরি করতে পারবো। তারপর হচ্ছে রেডিট, এই যে কুইজিলা, ঠিক আপনারা স্কুডু লেন্সের মধ্যে এখানে তৈরি করবেন। তারপর হচ্ছে রেডিট। যাই হোক, আপনারা এই আমি আরো যেগুলো লিখেছি এখানে, কুইজিলা, রেডিট, ক্যানল, আচ্ছা ব্লগার আমি দেখাচ্ছি। ব্লগারে পারলে আপনারা হাফ পেজে পারবেন। তাহলে স্কুডু লেন্সের মধ্যে বাকি সবগুলো মানে উইকিপিডিয়ার মতোই সবগুলোতে পেজ তৈরি করা। আমি ব্লগার আপনাদেরকে একটু দেখাচ্ছি, ব্লগারে কিভাবে তৈরি করবেন। তো ব্লগারে পেজ তৈরি করার জন্য আপনারা প্রথমে যাবেন www.blogger.com। অবশ্যই আগে থেকে গুগলে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করা থাকলে ডাইরেক্ট ব্লগার চলে আসবে, আর সাইন ইন করা না থাকলে আপনাকে সাইন ইন করতে বলবে। আমার সাইন ইন করা ছিল, সেই জন্য ডাইরেক্ট চলে আসছে। এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট এ ব্লগ, দেখুন ক্রিয়েট এ ব্লগ, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে আপনি লিখবেন, কি লিখবেন, সাপোজ আপনি যেটা চাচ্ছেন যে ফুয়েল সেভিং কার, আপনি চাচ্ছেন ফুয়েল সেভিং কার 24, এটি হচ্ছে আপনার সাইটের নাম। আপনি চাচ্ছেন আপনার সাইটের নাম হবে www.fuelsavingcar24.blogspot.com। আমরা একটু অ্যাভেলেবিলিটি চেক করি। হ্যাঁ, এটা দেওয়া যাবে, GETSRES
দেন কন্টিনিউ। তাহলে আমরা একটা সাইট তৈরি করতে যাচ্ছি যেটার নাম হবে www.fuelsavingcar24.blogspot.com। এরপর আমরা যেমন একটা টেমপ্লেট সিলেক্ট করে কন্টিনিউ। দেন আমাদের ব্লগ তৈরি হয়েছে, স্টার্ট ব্লগিং। মানে আমাদের ব্লগ ওয়েবসাইটে তৈরি হয়েছে এবং আমাদের এটা গুগলের পেজে সেভ করা আছে। তাহলে আমরা একটু মানে গুগলের সার্ভারে এটা সেভ হয়েছে। তো আমরা একটু পরীক্ষা করে দেখি। সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি এখন সার্চ করা হয় তাহলে আপনার সাইটটা এখন দেখা যাবে www.fuelsavingcar24.blogspot.com। এখন আমরা সাইটটা পেয়ে যাব, এই যে ফুয়েল সেভিং কার সেটা পেয়ে গেলাম। এখন আমরা সাইটে ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা জাস্ট ক্লিক করব নিউ পোস্টে ক্লিক করব। এখানে আমরা ছবি অ্যাড করতে পারবো ইচ্ছা মতো। এই যে ছবি আমরা অ্যাড করব। আমি একটা স্যাম্পল ছবি আমি অ্যাড করছি, সাপোজ এই স্যাম্পল ছবি। তো এইভাবে আপনি ছবি অ্যাড করতে পারবেন, আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, মানে আপনি যা যা চান সবকিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড সিলেক্টেড। ঠিক একইভাবে এখানে ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। তাহলে ছবি, ভিডিও, আবার এখানে লিঙ্ক তৈরি করতে পারবেন। দেখুন আমি এখন টেক্সট দিচ্ছি, আমি জাস্ট এই টেক্সটটাকে কপি করে আমি এখানে দিচ্ছি। আমি ছবিটাকে একটু বড় করছি। তাহলে ছবি দিলাম এবং লেখা দিলাম এবং লিঙ্কও দিলাম, দেন পোস্ট। এই যে ছবির নিচে লেখা এবং লেখার নিচে এই যে লিঙ্ক, সবকিছু এখানে চলে এসছে। তো আমরা খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এছাড়া দেখুন আমি যদি আরো একটা পোস্ট আমি করি তাহলে আমরা নিউ পোস্টে ক্লিক করে আমরা আবারও অন্য পেজ আমরা নিয়ে আসতে পারবো। তো এইভাবে আমরা হুবহু একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। তো আমরা যেটাকে বলবো যে ব্লগারে আমরা একটা পেজ তৈরি করেছি, মানে এটাই একটা কমপ্লিটলি একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট। আপনি অনেকগুলো সাইট তৈরি করতে পারবেন। এখানে 1 GB জায়গা আছে, 1 GB জায়গার মধ্যে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, ইচ্ছা মতো ভিডিও, ইচ্ছা মতো ছবি আপনি দিতে পারবেন। তো এই যে আমরা ব্লগারে যেটা তৈরি করলাম, যে ব্লগারে একটা পেজ তৈরি করলাম ফুয়েল সেভিং কার নিয়ে, তো এই পেজটাও এই সেম। তাহলে এই ব্লগার হচ্ছে অনেক ভালো, মানে পিআর অনেক বেশি। তো এখান থেকে সরাসরি অনেক বায়ার আসবে, মানে ভিজিটর আসবে। প্লাস আমরা যখন গুগলে সার্চ করব তখন এই পেজগুলো গুগল উপরের দিকে রাখবে। এই ব্লগারে পেজ তৈরি করা যেরকম ঠিক সেরকম হচ্ছে হাফ পেজ। এই যে হাফ পেজ, এটা হাফ না হাফ, HUB হাফ। এই হাফ পেজেস এবং ব্লগার প্রায় সেম সিস্টেম। মানে আমরা ব্লগার একটু যেভাবে ওয়েবসাইট তৈরি করলাম, আমরা হাফ পেজেসও ঠিক সেভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক সেম ওয়েবলি। আর ইউটিউব তো আমি বললামই। তো ইউটিউবে আমরা যেটা দেখলাম যে অনেক মানুষকে আমরা ডাইভার্ট করতে পারি। এবং পাশাপাশি আরেকটা যেটা লাভ হয় সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে যখন গুগলে যখন আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করি তখন ইউটিউবের ভিডিওগুলো সে আমাদেরকে দেখায়। সাপোজ আমি লিখছি যে স্ক্র্যাপ বক্স লিখে আমি সার্চ করছি, তাহলে দেখুন না এখানে দেখা যাচ্ছে না। বাট যখন আপনি হয়তো খেয়াল করবেন যে যখন আমরা কিছু লিখে আমরা সার্চ করি তখন আমাদেরকে ভিডিওগুলো দেখায়, মানে সার্চ লিস্টে প্রথম পেজে ভিডিওগুলো চলে আসে। সাপোজ আমরা মাইকেল জ্যাকসন লিখে যখন আমরা সার্চ করলাম তাহলে দেখুন মাইকেল জ্যাকসনের ভিডিওগুলো, এই যে ভিডিও দেখুন, এই যে ভিডিওগুলো চলে এসছে। এবং ইউটিউব, তার মানে ইউটিউবের যে লিঙ্কগুলো সেগুলো গুগল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায়।
মানে ইউটিউবে সে অর্থ একটা ওয়েব টু লিঙ্ক বিল্ডিং। তার মানে আমরা ইউটিউবে যদি লিঙ্ক বিল্ডিং করি সেক্ষেত্রে আমরা ইউটিউব থেকে প্রচুর ভিজিটর আমরা ডাইভার্ট করে আমাদের সাথে আনতে পারি, এবং পাশাপাশি আমরা এই যে গুগল সার্চে ইউটিউবের ভিডিওগুলোকে উপরের দিকে দেখাবে, এবং এখান থেকে আপনি সরাসরি অনেক ভিজিটর পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে এগুলোতে লিঙ্ক বিল্ডিং করার গুরুত্ব কি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে টাম্বেল এবং জামজা, যা হোক এগুলো তো আপনার প্রায় সেম সিস্টেম। এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক ফ্যান পেজ। এটি একটু ডিফারেন্ট, ফেসবুক ফ্যান পেজটি একটু ডিফারেন্ট, এবং সেই কারণে আমি দেখাবো। আমি যেভাবে ব্লগারের পেজ তৈরি করলাম, এই যে ব্লগার একটা পেজ তৈরি করলাম, আমি ঠিক একইভাবে আমি ফেসবুকে একটা পেজ তৈরি করতে পারি, আমার বায়ারের জন্য আমি একটা পেজ তৈরি করতে পারি, এবং কোম্পানির জন্য যে পেজগুলো তৈরি হয় সেগুলো হলো ফ্যান পেজ। আমি কয়েকটা ফ্যান পেজ আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ www.facebook.com/unilever, এটা হচ্ছে ইউনিলিভারের ফ্যান পেজ। তারপর দেখেন টয়োটা কোম্পানির ফ্যান পেজ, দেখুন এই যে facebook.com/unilever, এখানে ইউনিলিভার সম্পর্কিত অনেক কিছু এখানে আছে, মানে ইউনিলিভারের সমস্ত ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন। এছাড়াও আরেকটা ফ্যান পেজ আমি দেখাচ্ছি, facebook.com/toyota, দেখুন টয়টার ফ্যান পেজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যখন বায়ারের জন্য কাজ করব, তো আমরা কাজটা কিভাবে করব? আমরা বায়ারের ফেসবুকে একটা ফ্যান পেজ তৈরি করব। এখন আমি টয়োটা কোম্পানির জন্য কাজ করছি, তো টয়োটা কোম্পানির অলরেডি একটা ফ্যান পেজ আছে, এবং সেই ফ্যান পেজে অলরেডি 10,16,000 মানুষ মানে অ্যাড করা আছে। তো আমি যদি টয়োটা কোম্পানিদের পেজ তৈরি করে আমার জন্য লাভবান, মানে কোম্পানির জন্য খুব একটা লাভজনক হবে না। তো আমি একটা কাজ করতে পারি, আমি ফুয়েল সেভিং কার নিয়ে, অথবা ফুয়েল সেভিং ডিভাইস নিয়ে, অথবা কার মেনটেন্যান্স নিয়ে, অথবা ট্রাফিক রুলস নিয়ে আমি একটা পেজ তৈরি করতে পারি, এবং সেই পেজ তৈরি করার ফলে আমি ফেসবুকের ভিজিটরকে যেভাবে ডাইভার্ট করে নিয়ে যেতে পারবো একভাবে, এবং দ্বিতীয় লাভ হচ্ছে যে গুগলের সার্চ রেজাল্টে সেই পেজগুলোকে আগে দেখাই। যেমন দেখুন, আমরা যদি লিখি যে আউটসোর্সিং ইনস্টিটিউট চিটাগং, আচ্ছা আমি আরেকটা জিনিস লিখছি, আমি টয়োটাটাকে আমি সার্চ করলাম, তাহলে দেখুন এই যে টয়োটা দেখাচ্ছে, দেখুন টয়োটা কোম্পানির মেইন সাইটটা দেখাচ্ছে, টয়োটার উইকিপিডিয়ার পেজটা দেখাচ্ছে। আমরা একটু নিচে গেলে আমরা ফেসবুকের ফ্যান পেজটা আমরা দেখবো, হয়তো কয়েকটা পেজ নিচে আছে। যা হোক, আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনি যখন কোনো কিছু লেখা সার্চ করবেন তখন আপনাকে প্রথম দিকে উইকিপিডিয়ার পেজগুলো যেমন দেখায়, ঠিক তেমনি ফেসবুকের ফ্যান পেজগুলো মানে তেমন ভাবে দেখায়। unilever.com, ইউনিলিভার, এই কয়েক পেজ পরে দেখবেন যে মানে প্রথম দিকে ইয়াগুলো থাকে ফেসবুকের ফ্যান পেজগুলো। এই যে দেখুন, এই যে facebook.com/unilever, ফেসবুকের ফ্যান পেজটা সে প্রথমে রেখেছে, উইকিপিডিয়ার পেজটাকে সে প্রথমে রেখেছে। মানে ওয়েব টু লিঙ্ক যেগুলো, ওয়েব টু লিঙ্কগুলোকে গুগল সার্চ লিস্টে প্রথমে দেখায়। তো অ্যাকচুয়ালি এই যে একটা সাইট সার্চ লিস্টে প্রথমে যাওয়ার জন্য কত টাকা খরচ করে সে এসইও করায়, বাট আমরা খুব সহজেই আমরা জাস্ট একটা ফেসবুকের ফ্যান পেজ তৈরি করার মাধ্যমে, অথবা উইকিপিডিয়াতে একটা পেজ তৈরি করার মাধ্যমে, অথবা অন্যান্য ওয়েব টু অথবা ইউটিউবে একটা পেজ তৈরি করার মাধ্যমে, অথবা এই যে হাব পেজেস, ব্লগার, স্কুডুল্যান্ডস, কুইজিলা, এখানে পেজ তৈরি করার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা ফেসবুকের গুগল সার্চ লিস্টে প্রথমে নিয়ে যেতে পারি।
আচ্ছা দেখুন, এখন আমরা ফেসবুকের ফ্যান পেজ তৈরি করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকের ফ্যান পেজ আমরা কেন তৈরি করব। প্রথমত ফেসবুকের যে ভিজিটর, ফেসবুকের যে ইউজার, তাদেরকে ডাইভার্ট করে বাইরের সাইটে আনার জন্য এবং গুগল লিস্টে প্রথমে থাকার জন্য। তো আমি টয়টা কোম্পানির জন্য ফেসবুকের ফ্যান পেজ তৈরি করব। তো টয়টা কোম্পানি তো অলরেডি একটা ফেসবুকের ফ্যান পেজ আছে, তাহলে আমি কি করব? তা আমি একটু ছদ্মবেশে আমি ফ্যান পেজটা তৈরি করব। আমি লিখবো যে ফুয়েল সেভিং কার অথবা ফুয়েল সেভিং ডিভাইস অথবা কার মেইনটেনেন্স টিপস। দেখুন আমি একটা ফ্যান পেজ তৈরি করব। তো ফ্যান পেজ তৈরি করার জন্য আমি ফেসবুকে যাব। ফেসবুকে আমি লগ ইন করবো। করার পরে আমি এই সার্চ বক্স আমি লিখবো অ্যাড্রেস বারে আমরা ফেসবুকের ফ্যান পেজ তৈরি করছি, facebook.com/pages, www.facebook.com/pages। হ্যাঁ, আমরা এখান থেকে আমরা ক্লিক করব এই যে ডান পাশে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। এখান থেকে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারেন। আমি এই কোম্পানি আর অর্গানাইজেশনে ক্লিক করছি। সাপোজ অটোমোবাইলস, ফুয়েল devices, I agree, then get started. Fuel saving devices। ঠিক ফেসবুকের পেজ তৈরি করার সময় আমাদের যে অপশনগুলো আসছিল সেগুলো এভাবে আসবে। আপনারা এখানে ছবি দিবেন, যে আপলোড পিকচারে ক্লিক করে আপনারা ছবি সেট করবেন। দেন নেক্সট পেজে ক্লিক করলে এই যে এখানে আপনি সাম বেসিক ইনফরমেশন, এই যে আপনি আমরা বেসিক ইনফরমেশন যা লিখি আপনি এই পেজ সম্পর্কে কিছু লিখবেন, যে এই পেজটা কি, যে এই পেজ আসলে তোমরা ফুয়েল সেভিং সম্পর্কে জানতে পারবা, তাছাড়া আরো অনেক টিপস জানতে পারবা। এখানে আপনি সেটটা দেবেন www.toyota.com, then save info, then Facebook web address। যাক এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো, আমরা আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি। তো দেখুন আমাদের সেই পেজটা চলে এসছে, মানে আমাদের ফেসবুকের ফ্যান পেজ তৈরি হয়েছে। এই যে ফেসবুকের ফ্যান পেজ তৈরি হয়েছে, আমরা ব্যাকএন্ডে ঢুকলাম। এই যে ফুয়েল সেভিং ডিভাইসেস, আমরা এই ফ্যান পেজের কন্ট্রোল প্যানেলে আমরা আছি, এই যে অ্যাডমিন প্যানেলে। এখন আপনি এই পেজটাকে সুন্দর করে সাজাবেন এবং সাজানোর পরেই আপনি এখানে পোস্ট করবেন। তো সাপোজ আপনি এখানে যে কোনো কিছু পোস্ট করার পরে টয়টা, মানে আপনার ইচ্ছে মতো আপনি পেজটাকে সাজাতে পারবেন। যে আমরা একটু আগে যেটা দেখলাম যে টয়টার যেভাবে সাজিয়েছে, ঠিক এরকম করে আপনি সাজিয়ে আপনি পেজটাকে তৈরি করতে পারেন। দেখুন এই যে লিংক তৈরি হয়ে যাচ্ছে। তো আপনি বিস্তারিতভাবে পেজটা সাজানোর পরে, তো যার ফলে আপনি যদি খুব সুন্দর করে এই পেজটাকে তৈরি করেন তাহলে ফেসবুকের অনেক ভিজিটর আপনার অ্যাট্রাক্ট হবে। আচ্ছা, এখন একটা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হলো, বাট এখন গুগলে যদি কেউ সার্চ করে তখন সার্চ ইঞ্জিন এটা বুঝবে না। সার্চ ইঞ্জিন এটা বুঝবে না এই কারণে, মানে এই যে দেখুন আমাদের এটা যে ইউআরএল এর ঠিকানা facebook.com/pages/fuel-saving-devices/16 এখন এত হিবিজিবি গুগল বুঝবে না। এখন গুগলকে বোঝানোর সুবিধার জন্য আমাদের পেজটাকে খুব ইজি করতে হবে, ইজি
দেখুন যেমন এই পেজটা facebook.com/toyota খুব সুন্দর, ঠিক তেমনি আমাদের এই পেজটাকে আমরা এরকম করব www.facebook.com/fuel-saving-car-devices অথবা ফুয়েল সেভিং ডিভাইসেস। তাহলে এইভাবে যদি আমরা পেজটাকে তৈরি করি তাহলে খুব সহজেই গুগল সেটাকে বুঝতে পারবে এবং গুগল সার্চ লিস্টে ফুয়েল সেভিং ডিভাইস লিখে কেউ যদি সার্চ করে অথবা ফুয়েল সেভিং কার লিখে কেউ যদি সার্চ করে গুগলে, তাহলে গুগল আমাদের ফ্যান পেজটাকে উপরে দেখাবে। তাহলে আমাদের কি করতে হবে, এই ইউআরএলটাকে শর্ট করে আমরা লিখব www.facebook.com/fuel-saving-devices। তো এই কাজটা করার জন্য আমরা ঠিক এই জায়গাতেই আমরা লিখব কি www.facebook.com/username facebook.com/username। হ্যাঁ, আমরা এখান থেকে লিখব এইরকম পেজে এই যে ফুয়েল সেভিং ডিভাইসেস আমি এখানে লিখলাম, লেখার পরে চেক অ্যাভেলেবিলিটি। আচ্ছা, ফুয়েল সেভিং ডিভাইসেস, আচ্ছা এই বক্সে আমরা লিখে দেবো যে আমি কি লিখতে চাচ্ছি www.facebook.com/ যেমন এখানে আছে টয়টা, facebook.com/toyota, পরের শব্দটা টয়টা। তো আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো ফুয়েল, একটু বড় হাতের লিখে প্রথমে ফুয়েল এস বড় হাতের সেভিং DEVICES ডিভাইসেস লিখে আমি চেক অ্যাভেলেবিলিটি করলাম। তার মানে আমি এখানে লিখলাম ফুয়েল সেভিং ডিভাইসেস। তাহলে আমার পেজটা হবে এরকম www.facebook.com/fuel-saving-devices। দেখুন আমি এটা খালি আছে কিনা, আমি চেক দিলাম, চেক অ্যাভেলেবিলিটি, হ্যাঁ ফুয়েল সেভিং ডিভাইসেস ইজ অ্যাভেলেবেল। এখন আমরা কনফার্ম করলেই যে ফুয়েল সেভিং ডিভাইসেস নামে পেজটা তৈরি হয়ে যাবে, যে আমাদের ইউজার নেমটা এরকম হয়ে যাবে www.facebook.com/fuel-saving-car। আমি আপাতত অ্যাড করছি না, মানে আমাদের ইউআরএলটা হবে এমন www.facebook.com/fuel-saving-device। ওকে করার পরে বেশ আমাদের কাজ হয়ে গেল, মানে এখানে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক আপনি ওকে করলেই আপনার ইউআরএলটা শর্ট হয়ে যাবে, ব্যাস কাজ শেষ। এখন গুগলে যদি কেউ ফুয়েল সেভিং ডিভাইস অথবা ফুয়েল সেভিং কার লেখা সার্চ করে তাহলে আপনার এই ফ্যান পেজটা প্রথম দিকে শো করবে। আচ্ছা, এই পদ্ধতিতে আপনারা আপনাদের যে পার্সোনাল পেজে যে ইউআরএল, সাপোজ আপনার নাম হচ্ছে আবুল কাশেম, তাহলে আপনি চাচ্ছেন আপনার ফেসবুকের পেজটা এরকম হবে www.facebook.com/abul কাশেম। তো সেটা করার জন্য আপনি এখানে লিখে দিন যে আবুল কাশেম, ওকে, দেন চেক অ্যাভেলেবিলিটি করেন, এই যে facebook.com/abul কাশেম চেকিং হচ্ছে, হ্যাঁ আবুল কাশেম ইজ নট অ্যাভেলেবেল। আমরা আবুল কাশেমের পরে আমরা একটা সংখ্যা দিচ্ছি 435, চেক অ্যাভেলেবিলিটি, দেখুন এটা আছে আবুল কাশেম ইজ অ্যাভেলেবেল। তো আমরা কনফার্ম করলে আপনার ফেসবুক নামটা এরকম হয়ে যাবে www.facebook.com/abulkasim435। তো আপনারা আপনাদের ফেসবুকের নামটা খুব সহজেই এইভাবে সেট করতে পারবেন, ইউআরএলটা শর্টিং করতে পারবেন। তখন আপনি আপনার ফেসবুকের ঠিকানা যখন কাউকে দেবেন তখন আর ইমেল অ্যাড্রেস বলে দেওয়ার প্রয়োজন হবে না। তখন আপনি আপনার যে কোনো কার্ডে, আপনার যে কোনো প্রেজেন্টেশনে, মানে যে কোথাও আপনি আপনার ফেসবুক অ্যাড্রেস আপনি লিখতে পারবেন, মানে আপনার আইডিটা আপনি লিখতে পারবেন যে www.facebook.com/abulkasim435। যাই হোক, এটা আমাদের এই তার বিবেচ্য বিষয় না, এটা আপনাদের পার্সোনাল কাজ। তো আমরা ওয়েব টু লিঙ্ক বিল্ডিং যেটা করলাম, আমরা ফেসবুকের একটা ফ্যান পেজ তৈরি করলাম এবং ফ্যান পেজ তৈরি করার পরে আমরা সেটার ইউআরএল শর্টেনিং করলাম। তো এই কাজগুলো করাতে আমাদের যেটা লাভ হলো যে আমরা ফেসবুক থেকে সরাসরি অনেকগুলো ভিজিটর পাবো এবং পাশাপাশি আমরা যে গুগলে যদি কেউ লিখে সার্চ করে এই শব্দগুলো লিখে সার্চ করে তাহলে সরাসরি আমাদের সাইটটা পেয়ে যাবে, মানে আমাদের ফেসবুকের ফ্যান পেজটা পেয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে ফেসবুকের ফ্যান পেজের যে গুরুত্বটা কেমন, মানে ওয়েব টু লিঙ্ক বিল্ডিং এর গুরুত্বটা কেমন। আর তাছাড়া আমরা যদি আরো বেশি ভালোভাবে করতে চাই, মানে
আরো ভিজিবিলিটি বাড়াতে চাই, সাপোজ আমি একটা ফেসবুকের ফ্যান পেজ তৈরি করলাম, এই আপনি চাচ্ছেন এই ফেসবুকের ফ্যান পেজের ভিজিবিলিটি বাড়ানোর জন্য, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই লিঙ্কটার আপনি মানে ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটা, এই লিঙ্কটার আপনি আরএসএস সাবমিশন করবেন, পিনিং করবেন, বুকমার্কিং করবেন, এবং যত যত বেশি বেশি আপনি বুকমার্কিং করবেন, আরএসএস সাবমিট করবেন, পিনিং করবেন, তত বেশি মানুষ আপনার সাইটে আসবে। সাপোজ আমি এই একটা ব্লগ সাইট তৈরি করলাম, এই ব্লগ সাইটটার জন্য আমি আরএসএস সাবমিশন করি, পিনিং করি, বুকমার্কিং করি, তাহলে অনেক ভিজিটরের কাছে আমার একটা ভিজিবিলিটি বাড়বে। তো আপনারা বুঝতে পারছেন যে ওয়েব টু লিঙ্ক বিল্ডিং সাইটের লিঙ্ক বিল্ড করার গুরুত্ব কি, তাহলে এবং আমরা কেন লিঙ্ক বিল্ডিং করব। তাহলে আমাদের এখানে গুরুত্ব প্রথমত তিনটা। প্রথমত হাই পিএর সাইটে লিঙ্ক বিল্ডিং করার ফলে গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এবং দ্বিতীয় ওয়েব টু লিঙ্ক বিল্ডিং সবগুলো হাই পিয়ার লিঙ্ক বিল্ডিং, এবং গুগল সর্বাধিক গুরুত্ব দেয়। একটা হাই পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করা অন্ততপক্ষে কয়েক হাজার লো পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করার চেয়ে বেশি। তারপরে সরাসরি ওই সমস্ত সাইট থেকে আমরা সরাসরি ভিজিটর পাই, যেমন ফেসবুক থেকে সরাসরি ভিজিটর পাই, উইকিপিডিয়া থেকে সরাসরি ভিজিটর পাই। এবং তৃতীয় লাভ হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করি তখন এই পেজগুলোকে, যে ওয়েব টু সাইটের যে পেজগুলো, সেই পেজগুলোকে গুগল একদম ফার্স্ট পেজে রাখে, এবং ফার্স্ট পেজে থাকা যেটা আমাদের জন্য স্বপ্ন, যেটা যে কোনো বায়ারের জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য স্বপ্ন, তো সেটা আমরা খুব সহজেই করতে পারি। গুগলের ফার্স্ট পেজে থাকতে পারি। আমরা জাস্ট উইকিপিডিয়াতে একটা পেজ তৈরি করে, আমরা স্কুডিডান্স একটা পেজ তৈরি করে, ব্লগার একটা পেজ তৈরি করে, অথবা একটা ফেসবুকের ফ্যান পেজ তৈরি করে। তো আশা করি আপনারা ওয়েব টু লিঙ্ক বিল্ডিং এর কাজ বুঝতে পেরেছেন, অথবা লিঙ্ক হুইলের কাজ বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।